আলতি ক্রস করছে। ওয়ান অফ দ্য বেস্টেস্ট, ওয়ান অফ দ্য মানে যা দেখলাম লাইফ টাইম এক্সপিরিয়েন্স দেখলাম, এটা লাইফ টাইম। তুখোড় বাঙালি খাবার এখানে খাচ্ছি, মানে এরকম। তো আমরা এসে গেছি এখন গোপালধারা টি এস্টেট। এখানে আমরা এখন যাচ্ছি, এখানে চা খাবো, খেয়ে তারপর একটুখানি ওখানে চা বাগানে ঢুকবো। চা বাগানে ঢুকে জামা কাপড় পরে একটু ছবি তুলবো। ও তুলবে, আমি তুলবো, আর কেউ তুলবে কিনা জানি না। তো এখানে কিন্তু ভালো ভালো মানে চা আছে। তোমার আমাদের ইচ্ছা আছে একটু মকাই বাড়ির চাটা খাবো, দেখা যাক। সোম কথা বলছে। তো আমরা এখন আছি গুড ভ্যালি টি ক্যাফেতে। তো এখানটায় অলরেডি প্রচন্ড ভিড়, আমরা একটা জায়গা নিয়ে বসে পড়েছি। আর এখানে পাওয়া যাচ্ছে ওকাইতি টি ফ্লেভার, বেস্ট কোয়ালিটি দার্জিলিং টি। ওকাইতি পিওর দার্জিলিং টি এখানে পাওয়া যাচ্ছে। সব ফ্লেভার গুলো এখানে সব আছে। আর বসার সিট গুলো এরকম, এখানে বসার সিট, এখানে বসার সিট। আর আমরা এখানে বসেছি। তো আমি ওটাই বলছিলাম যে এখানে যে বেস্ট কোয়ালিটি দার্জিলিং টি এখানে পাওয়া যায় এই জায়গাটায়, মানে কিছুই না। সকালে মোমো খেয়েছো তাই খারাপ লাগবে। আমরা এখানে এসেছিলাম, একদম ঠিক। আমাদের পাহাড়ে ফার্স্ট ট্রিপ, প্রথমে ট্রেক ছিল। ওটাই সবাই ডাউন হয়ে গেছে, আবার চাটা খাই সবাইকে আবার চাঙ্গা করে দেবো। দেখা যাক কে চাঙ্গা হয়, কে চাঙ্গা হয় না। তো রিত চা চলে এসছে। খায় না, এটা ফ্লেভারটা পাওয়াই যায় না। চিনি বলছে চিনি দিয়ে খাস না, এটা এমনি ভালো লাগবে। এটা কিচ্ছু নাই, কোনোদিন এই চা চিনি দিয়ে খায় না। একবার চুমুক দিয়ে দেখ কেমন লাগছে। শহীদা কেমন ফ্লেভার বলো? এই আমরা কিন্তু সেম এরকমই খেয়েছিলাম কাঁচা ইয়েতে। তো চা খেয়ে আমরা টি এস্টেটে এসে গেছি। আর এই যে সোম দেখাচ্ছে দারুণ, মানে আমি এই টি এস্টেটে ফাইনালি ফার্স্ট টাইম এলাম। না, আগের বার আমরা এসেছি বাট এখানটায় ঢুকিনি। এখানে অনেকবার গেছি কিন্তু ঢুকিনি, তো ফার্স্ট টাইম। তো এনজয়িং। এই দেখো দুপাশে। আর আজকে ওয়েদারটাও খুব ভালো আছে। এ না, ওয়েদার ভালো আছে। আর বলিস না, একটু আগে খুব রোদ ছিল যখন আমরা চা খাচ্ছিলাম, বাট এখন আবার রোদটা কমে গেছে। একদম। চলো সামনে গিয়ে তোমাদের ভিউটা ভালো করে দেখাচ্ছি। তো আমরা এই পয়েন্টটা এসেছি, তো এখানটায় পুরো ভিউটা দেখো। অ্যাকচুয়ালি এই টি গার্ডেনটা প্রচণ্ড যত্ন সহকারে মেনটেন করা হয়, যে কারণে এখানে নো এন্ট্রি বোর্ড দিয়ে রেখেছে। এখানে আর ভিজিটরের জন্য এখানে যেতে দিচ্ছে না, কিন্তু এই জায়গাটা প্রচণ্ড সুন্দর। তো সবাই খুব এনজয় করছে। তো সামনেটা একটা খুব সুন্দর লাগছে এই জায়গাটা।
টাইম। তো আমরা এখন মিরিকে চলে এসেছি, টি গার্ডেনে মানে টি এস্টেটে ঘুরলাম বেশ কিছুক্ষণ, চাটা খেয়েছি। তো এখন 3টে বাজে, আমরা ডিসাইড করলাম যে আগে আমরা এখানে লাঞ্চটা করে নেব। লাঞ্চটা করে নিয়ে তারপরে ওই সাইডটা যাওয়া হবে। যেহেতু আমাদের ঘুরে আমাদের অত চাপ নেই, ওরা গিয়ে ঘুরে এলেও হবে। তো আগে দেখি এখানে কোথায় লাঞ্চ করা যায়, পরপর তো বাঙালি রেস্টুরেন্ট আছে, তো দেখা যাক কোথায় ঢোকা যায়। তুখোর বাঙালি খাবার এখানে খাচ্ছি, মানে এরকম ভাজা দিয়েছে, সয়াবিনের তরকারি, মাছ ভাজাটা দেখেছো একদম খেলো না, পুরো মিস করছে, এই জন্য লজ্জা চাইতেও পারছে না আমার কাছে, ইচ্ছা করছে না। মা সবচেয়ে বড় কেস করেছে, সরিয়ে দেয় দেখে দেখি। মাসি কেমন খাচ্ছ? আমারটা এখনো আসেনি, খাবার আমারটা চলে এসেছে, আসবে। হ্যাঁ খাবারও এখনো আসেনি। একদম আর এখানে ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, পাহাড়ের একটা হালকা ভিউ আছে, আর আমরা ওপেন খাচ্ছি রেস্টুরেন্টে, ব্যাপক লাগছে এটা। তো আর দেরি করবো না, তাড়াতাড়ি খেয়ে। তো ফাইনালি মার্কেটিং এখানেও করে যাচ্ছে, টিকিট না টিকিট সেই দার্জিলিং থেকে ছাতা 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 করছে। তো এটা বড়ও আছে, ছাতা দেখছে। হলো ওটাই। এগুলো দেখবে তুমি? এগুলো দেখলে দেখে নাও আর কিছু প্রিন্ট তোমার পছন্দ হচ্ছে কিনা। না বললে তাই বললাম, দেখ খুলে দেখ একবার। ওইটা ভালো রিম্পি। তো ফাইনালি এরা দোকান আর ছাড়ছে না, মাকে সেই তাড়না করে করে নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ দেখাবেন, ওই যে এটা রিম্পি ওকে দিয়েছে, তো ওটাই দেখাচ্ছে আর কি। তো আমরা এখন একটু লেকের এইদিকে যাচ্ছি, লেকের এদিকে একটু যাবো, সম্ভব অন্তত একটা দুটো ফটো তুলবো, আর বাকিরা ওরা যারা যায়নি ওরা একটু ঘুরবে। তোমাদের একটু ব্যাকে দেখি, এ দেখো এখানে হলো সমস্ত ফুড স্টলগুলো আছে। এই যে দেখো দুপাশে বিভিন্ন রকম ফুড স্টল আছে, এখানে কিন্তু ঘোড়াও চড়া যায়। আর ওই দেখো ড্রেস পরে যেরকম ফটো তুলছে, এখানে ড্রেসও বিক্রি হচ্ছে, ড্রেস পরেও ফটো তোলা যায়। আর সামনে হলো মিরিকের ব্রিজটা আর মিরিক লেক। তো চাইলে বোটিংও করা যায়, আমরা কোনোটাই যদিও করব না। চল তোমাদের দেখো একবার ওভারভিউটা দিয়ে দিচ্ছি। এটা হলো লেকের এই পোর্শনটা। এখানে ঘোরাতে উঠলে কিন্তু ওই যে ও পাশটা দিয়ে পুরো ঘোরাচ্ছে, এখান দিয়ে নিয়ে গিয়ে ও পাশটা দিয়ে ঘোরাচ্ছে। আর এই দেখো অনেকে বোটিংও করছে। এটা হলো একটা পোর্শন, আর এই পোর্শনটা এই যে মোটামুটি অনেকটাই বড় কিন্তু লেকটা। আমাদের না অ্যাকচুয়ালি এখানে একদমই দাঁড়ানোর টাইম নেই, লেট হয়ে যাবে অনেকটা, 4:30 বাজছে প্রায়। ওই দেখো ওখানে দূরে দেখা যাচ্ছে ঘোড়া, যারা ঘোড়া রাইড করাচ্ছে ওই সাইড দিয়ে পুরো মানে লেকের সাইড দিয়ে দিয়ে পুরো রাইডটা করাচ্ছে। আর সত্যি বলতে আমরা এখানে খেলাম, খাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো। মানে আমরা চিকেন ভাত খেলাম, সব মাছ খেলো, সবটাই ভালো ছিল, পেট ভরে খেয়েও নিয়েছি। এবার আমাদের ফটাফট জাস্ট বেরোতে হবে, ফটো তোলারও সেভাবে টাইম নেই। এটা দেখো মিরিকের লোকাল হাট, এখানে বলছে নেপালিদের সমস্ত ট্র্যাডিশনাল ফুড এখানে পাওয়া যায় এই জায়গাটায়, সমস্ত ট্র্যাডিশনাল ফুড। এটা ওদের লোকাল। এইবার তো করতে লাস্টে গিয়ে ওইখানে এখানে গিয়ে দেখি জানো, দেখো আমরা হাতির জন্য আবার দাঁড়ালাম, এটা নিয়ে সেকেন্ড টাইম যে আমরা হাতির জন্য। হ্যাঁ আমরা তো বাইকে যখন ছিল বাইকের জন্য আমরা অনেক সামনে চলে গেছিলাম, তো এখন তো টাইমের অভাব, তো অতটা পারবো না, তাও তোমাদেরকে দেখাচ্ছি জ্যামটা। অনেকটা জুম করে দেখাই, যদি ক্রস করে দেখতে হবে তাহলে। হাতি ক্রস করছে,
one of the bestest life এর সেরা এক্সপেরিয়েন্স। সেরা এক্সপিরিয়েন্স হলো আমরা যা দেখলাম, লাইফ টাইম এক্সপিরিয়েন্স দেখলাম, এটা লাইফ টাইম। একদম একদম হাতের গ্যাং। আমার ব্যাগে লাফ আসছে তো। তো আমরা স্টেশনে চলে এসেছি এনজিপি। তো অনেকক্ষণ জার্নি করার পর 7:50 আমাদের ট্রেন দেবে, ছাড়বে 8টার সময়, কালকে ভোর 5:30টায় পৌঁছানো কলকাতা। তো সেখানে কি আর ব্লগটা এন্ড করবো না, ব্লগটা এখানেই এন্ড করছি। তো আরও কিছু বলার হয়তো ছিল, বাট সেটা আর বলছি না। তবে একটা দারুণ এক্সপিরিয়েন্স আমরা দেখলাম, তোমরা দেখেছো ভিডিওতে যে আমরা চলন্ত গাড়ি থেকে হঠাৎ করে দেখলাম গাড়ি থেমে আছে এবং রাস্তা দিয়ে দূরে হাতির পাল ক্রস করছে। তো সেটা একটা ব্যাপক এক্সপিরিয়েন্স আমরা ফেস করেছি। তো আপাতত আছি, ব্লগটা এখানে এন্ড করছি। আর যারা ব্লগটা এই সিরিজটা পুরো দেখলে তাদেরকে অসংখ্য অনেক ধন্যবাদ, এবং প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, আমরা আরও ব্লগ আনবো এরকম ধরনের ট্যুর ব্লগ। আর যারা ব্লগটা যাদের ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমাদের সঙ্গে থেকো। চলো নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো টাটা।